নমস্কার, আমি দুর্জয় রায় প্রিয়। দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজ আমি অনার্স প্রথম বর্ষের লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব। লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 6 এর যোগশ্রী রূপান্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। উদাহরণ 13 নম্বরটা আজ আমরা সলভ করব। উদাহরণ 13-র 1 নম্বরটা আমরা সলভ করব। উদাহরণ 13 এখানে বলছে যে দেখাও যে নিচের চিত্রগুলো যোগশ্রী এবং কার্নেল নির্ণয় করো। যোগশ্রী নির্ণয় করতে বলছে এই চিত্রণ থেকে এবং কার্নেল নির্ণয় করতে বলছে। তাহলে চলো আমরা ম্যাথটা খুব সুন্দরভাবে সলভ করব। এক্সাম্পল আমরা 13 নম্বর সলভ করব। এক্সাম্পল 13-র 1 নম্বর। এক্সাম্পল 13-র আমরা 1 নম্বরটা সলভ করব। এক্সাম্পল 13-র মধ্যে কি দেওয়া আছে? দেওয়া আছে টি আর কিউব থেকে আর স্কয়ার বর্ণিত চিত্রণ টি এক্স ওয়াই জেড ইকুয়াল দেওয়া আছে জেড এক্স প্লাস ওয়াই। তাহলে এটা দেওয়া আছে, বর্ণিত চিত্রণ এটা দেওয়া আছে। এখন আমরা কি ধরি নেই, আগে আমরা যোগশ্রীটা আগে প্রমাণ করব। যোগশ্রী প্রমাণ করার জন্য দুইটা শর্ত ফেলতে হবে। সেই শর্ত দুইটা যদি মানে তাহলে এই বর্ণিত চিত্রণটা যোগশ্রী হবে। তাহলে সেই শর্ত দুইটা আমরা প্রুভ করব। তাহলে আমরা ধরি ইউ এবং ভি। ইউ ভি বিলংস টু আর কিউবের মধ্যে বিদ্যমান। ইউ এবং ভিটা বিলংস টু আর কিউবের মধ্যে বিদ্যমান আছে। তাহলে সুতরাং ইউ, এখানে ইউ এবং ভি একটা ভেক্টর। তাহলে ইউ ভেক্টর ইকুয়াল u1 u2 u3 এবং ভি ভেক্টর ইকুয়াল v1 v2 v3। তাহলে ইউ এবং ভি ভেক্টর বিলংস টু আর কিউবের মধ্যে বিদ্যমান আছে, যা ইউ এর মান u1 u2 u3, ইউ ভেক্টর মান, ভি ভেক্টর মান আছে v1 v2 v3। তাহলে সুতরাং ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর ইকুয়াল u1 প্লাস v1, তারপরে u2 প্লাস v2 u3 প্লাস v3। তাহলে ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর এটা যোগ করলে এটা আসে u1 প্লাস v1 u2 প্লাস v2 u3 প্লাস v3। এখন আমরা টি ইউ ভেক্টর আমরা নির্ণয় করব। এখন টি ইউ ভেক্টর আমরা নির্ণয় করব। টি ইউ ভেক্টর ইকুয়াল টি ইউ ভেক্টরের মান হচ্ছে u1 u2 এবং u3। তাহলে টি ইউ ভেক্টর মান হচ্ছে এক্স ওয়াই জেড এসে u1 u2 u3। এখানে দেখো দেওয়া আছে টি এক্স ওয়াই জেড, এখানে u1 u2 u3 এসে এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল এখানে জেড দেওয়া আছে আর এক্স প্লাস ওয়াই দেওয়া আছে। টি এক্স ওয়াই জেড ইকুয়াল জেড দেওয়া আছে আর এক্স প্লাস ওয়াই দেওয়া আছে। তাহলে এটা এখন লিখতে পারি, এখানে জেড বলতে u3 আর এখানে বলছে ইউ ভেক্টর, এখানে বলছে এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই বলতে এখানে u1 প্লাস u2। তাহলে টি ইউ ভেক্টর, এখন টি ভি ভেক্টর ইকুয়াল টি v1 v2 v3 ইকুয়াল, এখানেও সেম হবে, v3 হবে আর এখানে হবে v1 প্লাস v2। তাহলে সুতরাং যোগশ্রী রূপান্তর নির্ণয় করার জন্য যে দুটো শর্ত, সেই দুটো শর্তটা আছে এক নম্বর শর্তটা আমি রেখে দিতেছি। 1 নম্বর টি ইউ ভেক্টর প্লাস
টি ভি ভেক্টর ইকুয়াল টি ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর। এটা একটা আমাদের প্রমাণ করতে হবে। আর একটা আছে 2 নম্বরটা হচ্ছে টি আলফা ইউ ভেক্টর ইকুয়াল আলফা টি ইউ ভেক্টর। তাহলে এই দুইটা আমাদের শর্ত করতে হবে। এখন প্রথম শর্তটা আমরা আগে মিলাই। তাহলে সুতরাং টি ইউ ভেক্টর প্লাস টি ইউ ভেক্টর প্লাস টি ভি ভেক্টর ইকুয়াল টি ইউ ভেক্টর ইকুয়াল কি দেওয়া আছে। তাহলে এখন আমরা এটা আর এটা মান যদি আমরা যোগ করি তাহলে এখানে আসে ইউ থ্রি প্লাস ভি থ্রি আর আসে ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস ভি ওয়ান প্লাস ভি টু। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ দেই। তাহলে টি ইউ ভেক্টর প্লাস টি ভি ভেক্টর। এখন আমরা নির্ণয় করব টি ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর। এটা আমরা নির্ণয় করব। তাহলে টি ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর মান এটা যদি ইউ ওয়ান প্লাস ভি ওয়ান, ইউ ওয়ান প্লাস ভি ওয়ান, ইউ টু প্লাস ভি টু, ইউ থ্রি প্লাস ভি থ্রি, তাহলে এটা হয় এটা হচ্ছে ইউ ওয়ান প্লাস ভি ওয়ান, এটাকে আমরা এক্স ধরবো, ইউ টু প্লাস ভি টু এটাকে ওয়াই ধরবো, আর ইউ থ্রি প্লাস ভি থ্রিকে আমরা জেড ধরবো। তাহলে টি ইউ ওয়ান প্লাস ভি ওয়ান, ইউ টু প্লাস ভি টু, ভি টু আর দেওয়া আছে ইউ থ্রি প্লাস ভি থ্রি। তাহলে এটা ইকুয়াল টি এক্স ওয়াই জেড ইকুয়াল কি দেওয়া আছে, টি এক্স ওয়াই জেড ইকুয়াল দেওয়া আছে জেড এক্স প্লাস ওয়াই দেওয়া আছে। তাহলে জেড এক্স প্লাস ওয়াই দেওয়া আছে। জেড বলতে এখানে কি ইউ থ্রি প্লাস ভি থ্রি আর দেওয়া আছে এক্স প্লাস ওয়াই। এক্স বলতে এখানে ইউ ওয়ান প্লাস ভি ওয়ান এক্স, আর ওয়াই বলতে এখানে ইউ টু প্লাস ভি টু। তাহলে এটাকে যদি একটু সাজিয়ে রাখি তাহলে এখানে হবে ইউ থ্রি প্লাস ভি থ্রি আর আছে ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস ভি ওয়ান প্লাস ভি টু। তাহলে এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে আমরা লিখতে পারি 1 ও 2 নং হতে পাই। তাহলে 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ যায়। তাহলে 1 ও 2 হতে পাই, 2 হতে পাই টি ইউ ওয়ান ভেক্টর প্লাস টি ভি ওয়ান ভেক্টর ইকুয়াল টি ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর। তাহলে একটা শর্ত আমরা মিলাইলাম, আর একটা শর্ত আমরা মিলাবো, এই যে টি আলফা ইউ ভেক্টর ইকুয়াল আলফা টি ইউ ভেক্টর। তাহলে এই শর্তটা এখন আমরা মিলাবো। তাহলে এখানে ধরি নেই আলফা স্কেলার, আলফা স্কেলার হলে আলফা ইউ ভেক্টর ইকুয়াল হবে আলফা ইউ ওয়ান, আলফা ইউ টু, আর একটা হচ্ছে আলফা ইউ থ্রি হবে। তাহলে সুতরাং টি আলফা ইউ ভেক্টর ইকুয়াল হবে টি আলফা ইউ ওয়ান, আলফা ইউ টু আর হচ্ছে আলফা ইউ থ্রি। তাহলে টি এক্স ওয়াই জেড এর মান কি দেওয়া আছে, জেড দেওয়া আছে আর এক্স প্লাস ওয়াই আছে। তাহলে এখানে জেড বলতে এখানে কি, এখানে জেড বলতে এখানে আলফা ইউ থ্রি আর এখানে এক্স প্লাস ওয়াই আছে। তাহলে এখানে আলফা ইউ ওয়ান প্লাস আলফা ইউ টু, তাহলে এখান থেকে যদি আমরা আলফা কমন নেই, তাহলে এখানে আলফা ইউ থ্রি হবে আর এখানে ইউ ওয়ান প্লাস ইউ টু।
তাহলে এটা ইকুয়াল আলফা, এটা এখানে u3 আর u1 প্লাস u2 এর মান হচ্ছে এখানে টি ইউ ভেক্টর। তাহলে টি ইউ ভেক্টরের মান হচ্ছে u3 u1 প্লাস u2। তাহলে সুতরাং আমরা লিখতে পারি টি আলফা ইউ ভেক্টর ইকুয়াল আলফা টি ইউ ভেক্টর। তাহলে আমরা দুটো শর্তই মেলাতে পারছি। তাহলে সুতরাং আমরা লিখতে পারি টি যোগশ্রী। তাহলে সুতরাং টি যোগশ্রী, সুতরাং টি যোগশ্রী। এখন আমরা দ্বিতীয় অংশটা বের করব, সেটা হচ্ছে কার্নেল নির্ণয় করতে বলছে। তাহলে দ্বিতীয় অংশটা আমরা নির্ণয় করব। তাহলে ধরি এক্স ওয়াই জেড বিলংস টু কার্নেল টি। তাহলে এক্স ওয়াই জেড হচ্ছে কার্নেল টি, বা টি এক্স ওয়াই জেড ইকুয়াল 0 এবং 0 0 বা টি এক্স ওয়াই জেড এর মান হচ্ছে জেড এক্স প্লাস ওয়াই ইকুয়াল 0 0, বা আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল 0 এবং জেড ইকুয়াল 0। তাহলে এখানে দেখো, এখানে আমাদের কি এর আগে আমরা ইচলন করছিলাম, আর এখানে ইচলন করার কোনো প্রয়োজনই ওঠে না, যেহেতু এখানে ডাইরেক্ট মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 0 এবং জেড ইকুয়াল 0। আমরা দুইটা সমীকরণ পাইছি তিনটা চলকে। তাহলে এখানে ডাইরেক্ট আমরা পেয়ে গেছি তিনটা চলকে দুইটা সমীকরণ বিদ্যমান থাকায় এখানে একটি অনির্ভরশীল, এখানে একটি স্বাধীন চলক বিদ্যমান আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি ইহা সমীকরণ জোটের ইচলন আকার। তাহলে আমরা এখানে লিখে দেই ইহা সমীকরণ জোটের ইচলন আকার। ইহা সমীকরণ জোটের ইচলন আকার। এখানে তিনটি চলকের দুইটি সমীকরণ বিদ্যমান। তাহলে এখানে তিনটি চলকে দুইটি সমীকরণ বিদ্যমান থাকা, এখানে স্বাধীন চলক সংখ্যা আছে একটি। তাহলে সুতরাং স্বাধীন চলক সংখ্যা ইকুয়াল একটি। তাহলে ধরি স্বাধীন চলক সংখ্যা হচ্ছে ওয়াই। তাহলে ধরি স্বাধীন চলক ওয়াই ইকুয়াল আমরা ধরে নিলাম 1। স্বাধীন চলক ওয়াই ইকুয়াল আমরা ধরে নিলাম 1। তাহলে সুতরাং এক্স ইকুয়াল -1 এবং জেড ইকুয়াল 0। এখানে যদি আমরা স্বাধীন চলক সংখ্যা এখানে ওয়াই ধরি, স্বাধীন চলক সংখ্যাটা ওয়াই এর মান যদি 1 ধরি, তাহলে এক্স এর মান আছে -1 আর জেড এর মান তো দেওয়া আছে জেড ইকুয়াল 0। তাহলে সুতরাং এক্স ইকুয়াল -1 জেড ইকুয়াল 0। তাহলে সুতরাং কার্নেল টি এর ভিত্তি, কার্নেল টি এর ভিত্তি আমরা কি পেলাম? এক্স এর মান পাইলাম -1, ওয়াই এর মান ধরছি ওয়াই এবং জেড এর মান হচ্ছে 0। তাহলে সুতরাং কার্নেল টি ইকুয়াল এল, এখানে -1 1 0।
তাহলে এটাই হচ্ছে অ্যান্সার।